স্বাগতম জিজেসলা বাংলা চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা শিখব কেন স্মরণ করা এত গুরুত্বপূর্ণ। কারণ বাইবেল বারবার আমাদের শেখায় ঈশ্বরের কাজ যেন আমরা কখনো না ভুলে যাই। প্রথমত, ঈশ্বর চান আমরা তার কাজ স্মরণ করি। পুরাতন নিয়মে দেখা যায় ঈশ্বর ইসরায়েলীয়দের মিশর থেকে মুক্তি দেওয়ার পর বললেন, এই দিনটি তোমার প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে। তারা পাসওভার উৎসব পালন করত, শুধু খাওয়া দাওয়ার জন্য নয়, বরং যেন তাদের সন্তানেরাও জানে ঈশ্বর তাদের দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন। এখান থেকে শিক্ষা, ঈশ্বরের কাজ শুধু এক মুহূর্তের জন্য নয়, সারা জীবনের জন্য মনে রাখতে হবে। দ্বিতীয়ত, যিশুর আত্মত্যাগ সবসময় স্মরণ করো। নতুন নিয়মে যিশু শেষ ভোজে রুটি ও দ্রাক্ষারস দিয়ে শিষ্যদের বললেন, এটা করো আমার স্মরণে। এটা শুধু একটা রীতি নয়, রুটি তার মানে শরীর যা আমাদের জন্য ভাঙা হলো, দ্রাক্ষারস মানে তার রক্ত যা আমাদের পাপের ক্ষমার জন্য ঢালা হলো। প্রতিবার আমরা কমিউনিয়ন করি, সেটা শুধু একটি চার্চের অনুষ্ঠান নয়, এটা যিশুর ত্যাগ আর ভালোবাসা মনে করার সময়। তৃতীয়ত, স্মরণ আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে। মানুষ খুব দ্রুত ভুলে যায়। আজকে ঈশ্বর তোমাকে সাহায্য করলেন, কাল আবার সমস্যায় পড়লে তুমি ভয় পাবে। কিন্তু যদি আগের আশীর্বাদগুলো মনে রাখো, তখন নতুন সমস্যা সাহস পাবে। দাউদ যেমন গলিয়াতের সাথে লড়াই করার আগে স্মরণ করেছিল, ঈশ্বর তাকে সিংহ আর ভালুক থেকে রক্ষা করেছিলেন। তেমনিভাবে আমরা যদি মনে রাখি ঈশ্বর আগেও সাহায্য করেছেন, তবে আজও করবেন, কালও করবেন। চতুর্থ, স্মরণ আমাদের কৃতজ্ঞ করে। যখন আমরা স্মরণ করি ঈশ্বর কি করেছেন, তখন হৃদয়ে কৃতজ্ঞতা জাগে। কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ বলা নয়, এটা এক ধরনের বিশ্বাস যে ঈশ্বর আবারও ভালো কিছু করবেন। যিশু 5টি রুটি আর 2টি মাছ হাতে নিয়ে প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন, তারপরে অলৌকিক ঘটনা ঘটল। অর্থাৎ স্মরণ আর কৃতজ্ঞতা একসাথে আশীর্বাদের দরজা খুলে দেয়। পঞ্চমত, স্মরণ অন্যদের শেখাতে সাহায্য করে। বাইবেল বলে, তুমি তোমার সন্তানদের শেখাও যেন তারা ঈশ্বরকে না ভোলে। তুমি যদি ঈশ্বরের আশীর্বাদ মনে রাখো, সেটা বন্ধুদের, পরিবারকে বা চার্চে শেয়ার করো। এতে শুধু তোমার নয়, অন্যদেরও বিশ্বাস বাড়ে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এভাবে ঈশ্বরের কাজের গল্প চলতে থাকে। ষষ্ঠম, স্মরণ আমাদের ভবিষ্যতের জন্য আশা দেয়। স্মরণ মানে শুধু অতীত নয়, বরং ভবিষ্যতের জন্য আশা। যখন তুমি ভাবো ঈশ্বর গত বছর আমাকে কঠিন সময় থেকে মুক্তি দিয়েছিলেন, তখনই তুমি বিশ্বাস করতে পারো তিনি আগামী বছরও মুক্তি দেবেন। স্মরণ মানে ঈশ্বরের প্রতিশ্রুতিতে ভরসা রাখা। বন্ধুরা, মনে রাখো, স্মরণ করা শুধু ইতিহাস নয়, এটা বিশ্বাসের অংশ। আজ থেকে প্রতিদিন একটু সময় নাও, ভাবো ঈশ্বর তোমার জীবনে কি করেছেন। ছোট ছোট আশীর্বাদ লিখে রাখো, প্রার্থনায় ধন্যবাদ দাও। কারণ যখন তুমি ঈশ্বরের কাজ মনে রাখবে, তখনই তুমি ভবিষ্যতের জন্য নতুন শক্তি আর আশা পাবে। যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে, ভিডিওটি লাইক ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো জিজেসলা বাংলা চ্যানেলটিকে। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।